কি হলো? ঘুমটার আড়ালে এই চাঁদ মুখটাকে আর কতক্ষণ ঢেকে রাখবে? ঘুমটাটা সরাও, চাঁদের আলোয় উদ্ভাসিত হোক এই পৃথিবী, ভরে যাক আমার এই সুন্দর চমৎকার বাসর ঘর। কি চোখ খোলো, দেখো এই চাঁদ মুখটা দেখবার জন্যে আমার এই চোখ দুটো কেমন উদ্গ্রীব হয়ে অপলক চেয়ে আছে। চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। এই তো, এতক্ষণে বুঝি আপনার লজ্জা কাটলো? কি মনে হলো জানো? মনে হলো 1000 বছর ধরে ঘুমিয়ে থাকা একটা কুসুম কুলি হুট করে পাপড়ি মেরে ধরল। তুমি কি জানো যে এই চাঁদ মুখটা দেখবো বলে আমি এত বছর ধরে অপেক্ষা ছিলাম? আপনি যা বলছেন ঠিক বলছেন? সত্যি বলছেন? অফকোর্স সত্যি বলছি। বোকা মেয়ে ফুলসজ্জার রাতে কেউ মিথ্যে বলে? বলে। আমার তো মনে হয় এই রাতেই মানুষ সবচেয়ে বেশি মিথ্যা বলে। হুট করে বিয়ে করে একজন মানুষকে যেমন নিজের আপন বলে জাহির করে, তেমনি দিব্যি তার অতীতগুলো গোপন করে যায়। মানে তুমি আসলে কি বলতে চাইছো? আমি যা বলতে চাচ্ছি তা আমি আপনাকে বলবো, কিন্তু তার আগে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি আমাকে বিয়ে করে ভুল সিদ্ধান্ত নিয়েছেন কিনা? অফকোর্স নট, নো নেভার। আশ্চর্য, আমি তোমাকে দেখে পছন্দ করে তারপরেই তো বিয়ে করেছি। সে তো আমার বাইরের সৌন্দর্য দেখে। আমার ভেতরটা তো নাও সুন্দর হতে পারে। অনা, তুমি আসলে কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলবে? গ্রামের একজন সহজ সরল মেয়ের সৌন্দর্য দেখে আপনি হুট করে বিয়ে করে ফেললেন, কিন্তু একবারও জানার প্রয়োজন মনে করলেন না সেই মেয়েটি আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছে কিনা, তার সম্মতি আছে কিনা। তার মানে এই বিয়েতে তোমার সম্মতি ছিল না? না। গুড মর্নিং। এত সকালে ঘুম থেকে উঠে আপনি কোথায় গিয়েছিলেন? গিয়েছিলাম তোমার জন্য তাজা কিছু গোলাপ ফুল নিয়ে আসতে। আমি জানি গোলাপ ফুল তোমার খুব পছন্দ। কিন্তু আপনার কেন মনে হলো গোলাপ ফুল আমার পছন্দ? কেন মনে হলো? এমনি এমনি বলতে পারো বিষয়টা টেলিপ্যাথি। আমার পছন্দের ফুল রঙ্গন। রঙ্গন চেনেন? রঙ্গন? রঙ্গন ফুল
রঙ্গন ফুল কি এটা? কষ্ট করে যেহেতু এনেছেন, না নিয়ে এটা অভদ্রতা, তাই নিলাম। ধন্যবাদ। আশ্চর্য, লোকটা কি করে জানলো যে রঙ্গন আর লাল গোলাপ আমার ভীষণ পছন্দ? ওনার তো জানার কথা না। আমার পছন্দ তো জানতো সৌরভ। ও প্রায়ই আমার জন্য একটা লাল গোলাপ আর রঙ্গন নিয়ে যেত। ফুলগুলো শুকিয়ে যেত, কিন্তু গন্ধটা যেন নাকে লেগেই থাকতো। অহনা কেন আমার সাথে এমন করছে? ও কি তাহলে আমাকে বিয়ে করে খুশি না? তবে কি সত্যিও অন্য কাউকে? না না, এ আমি কি ভাবছি? মেবি প্রথম প্রথম অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, আর মেবি ও অতটা এক্সপ্রেসিভ না। নিশ্চয়ই ঠিক হয়ে যাবে সব। কিন্তু এই লোকটা কিভাবে আমার পছন্দের খোঁজ পেল? কেউ কি তাকে বলে দিয়েছে? তাই বা কি করে হবে? সে তো আর আগে থেকে আমাকে চিনত না। দেখতে গিয়ে হুট করে বিয়ে করে আনলো। হয়তো কাকতালীয়ভাবে আমার পছন্দের সাথে তা মিলে গেছে, তাই হবে। বাহ, সেটা বেশ ভালো হয়েছে তো। আপনি কি সবসময় এভাবেই দুধ চা খান? আমার আসলে দুধ চা পছন্দ না, আমি খাই রটি। কিন্তু যখন থেকে আমি জানতে পারলাম যে তোমার দুধের স্বরের চা পছন্দ, তখন থেকে আমারও পছন্দ। কারণ তোমার যা যা কিছু পছন্দ সব আমার পছন্দ এখন থেকে। আচ্ছা শোনো, আজকে আমি নিজে বাজার করব। তুমি একটু ওই বাজারের যে লিস্ট আছে না, ওটা একটু করে দেবে। কারণ কখন আসলে তেমনভাবে বাজারে জানি, ওই সব সময় ওই কেয়ারটেকার এরা বাজার করেছে আর কি। তাহলে আজ নিজে যাচ্ছেন যে? আজকে নিজেকে যেতে হচ্ছে। ওই আসলে কেয়ারটেকার, মালিক, চাকর সবাইকে আসলে বিদে করে দিয়েছি, ছুটি। আজকে শুধু আমরা দুজন একসঙ্গে থাকবো, তোমার আর আমার পৃথিবী। ও আজকের মেনু কি জানো? আজকের মেনু হচ্ছে ওলকচুর ভর্তা, পুঁইশাকের চচ্চড়ি, চিংড়ি মাছের দো পেঁয়াজি, মাসকালের ডালও থাকবে। মেনু কিন্তু মানে তোমার পছন্দ মতো ঠিক করা হয়েছে, ঠিক আছে তো? না তো, এসব আমি খুব একটা পছন্দ করি না, তবে খেতে কোনো আপত্তি নেই। আমি গ্রামে বড় হয়েছি, খাওয়াতে আমি খুব একটা বাজ বিচার করি না। তোমার এই মেনুগুলো পছন্দ না? কেন জানি মনে হলো যে তোমার এই মেনুগুলো পছন্দ, এই জন্য ঠিক করেছিলাম। আচ্ছা যাই হোক, সবসময় যে পছন্দ জানতে পারবো আর মিলে যাবে তা তো না। তুমি বলো যে কি কি খেতে চাও? না না, আপনার যা ইচ্ছা আপনি সবই নিয়ে আসেন, তবে আপনি যে মেনুগুলো ঠিক করেছেন সেগুলো সবই যেন থাকে। মানে? মানে আপনাকে বুঝতে হবে না, আপনাকে যা বললাম তাই করেন। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তাহলে বাজারে রওনা দিই, আর তুমি ভালো করে দরজাটা আটকে দিও। হ্যাঁ, ওকে।
আশ্চর্য, এই মানুষটা তো অদ্ভুত একটা মানুষ। সে কিভাবে আমার একান্ত পছন্দ অপছন্দগুলো জেনে নিচ্ছে। পুঁই শাকের চচ্চড়ি, চিংড়ি মাছের দো পেঁয়াজি আর মাসকলাইয়ের ডাল আমার অসম্ভব পছন্দ। মানুষটা তো জানলো কি করে? ব্যাপার, তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে? ঘুম আসছে না? হঠাৎ ঘুমটা ভেঙে গেল তো, তাই। সে কি, তাহলে তুমি আমাকে ডাকতে পারতে, দুজন মিলে একসাথে গল্প করতাম। না মানে বলছিলাম কি, আচ্ছা যাক, এই যে যখন পড়েছি তখন আমরা দুজন এখন কুটুর কুটুর করে গল্প করব। আর কি চাঁদ? বাহ, আজকে পূর্ণিমা নাকি? না, পূর্ণিমা বোধ হয় না, তবে তুমি আসার পর থেকে প্রত্যেকটা রাত আমার কাছে পূর্ণিমার রাত মনে হয়। আর কেনই বা মনে হবে না বলো, যার চোখের সামনে এত ঝলমলে একটা চাঁদ থাকে, কার না পূর্ণিমার রাত হবে? তুমি বোধহয়, আই এম সরি, আই এম সো সরি, আই এম সো সরি, আমি বুঝতে পারি তুমি বোধহয় ফোনে কথা বলছিলে। আচ্ছা তুমি কাজ করো, তুমি কথা বলো আর আমি চায়ের পানি বসিয়ে দিচ্ছি। চা বানিয়ে নিয়ে এসে আমরা দুজন গল্প করবো আর বসে বসে চা দিন একটু উপভোগ করবো। ওকে? আশ্চর্য মানুষ একটা, এত রাতের অন্ধকারে বেলকনিতে দাঁড়িয়ে নিজের পক্ষে অন্য কারোর সাথে সেলফোনে কথা বলতে দেখেও মানুষটা কিছুই বলল না। কিভাবে মেনে নিতে পারলো সে? মেনে তো নিলই, আবার কথা বলার সুযোগ করে দিয়ে চলে গেল। আশ্চর্য। আজকাল বেরই হওয়া যায় না, তো জ্যাম। কি দরকার ছিল এত কিছু কেনার? আমার তো সবই আছে, শুধু শুধু টাকা নষ্ট। আচ্ছা আছে তো কি হয়েছে? এই যে আমি আমার পছন্দ মতো তোমাকে কিছু জিনিস কিনে দিলাম, এটার যে আনন্দটুকু, এটা কি তুমি টাকা দিয়ে মাপতে পারবে? কখনো পারবে না। ও বাই দ্য ওয়ে, আমি যে এত পছন্দ করে দিলাম, তোমার পছন্দ হয়েছে তো? না হবে না আবার, আপনি তো দেখছি আমার পছন্দ অপছন্দের পুরো বইটিই পড়ে ফেলেছেন। যাক, অ্যাটলিস্ট আমার এই শান্ত সুন্দরী সুলক্ষণা বউটার কিছুটা হলো আমি আবিষ্কার করতে পেরেছি। প্রশংসা শুনলে সব মেয়েরই হয়তো ভালো লাগে, কিন্তু আমি তেমন মেয়ে না, আমি খুবই সাধারণ একটি মেয়ে। শোনো, তোমার এই সাধারণ সরলতাটুকু তোমাকে হাজার হাজার সুন্দরীর থেকে আলাদা করে রেখেছে। যেমন ধরো, হাজার হাজার তারার মধ্যে তৃতীয় তিথির এক ফালি চাঁদ। আবার ধরো, হাজার হাজার রঙিন ফুলের মধ্যে ছোট্ট একটা ঘাস ফুল। ঘাস ফুল? দারুণ বলেছেন তো। ঘাস ফুল আমার অনেক পছন্দের। একবার কলেজে ঘাস ফুল নিয়ে কবিতা লিখতে গিয়ে আমি অনেক প্রশংসিত হয়েছিলাম।
কি বললে? তুমি কবিতাও লেখো নাকি? জানতাম না তো। না না, আর লিখিনি, ওইটাই প্রথম, ওইটাই শেষ। তাও ভালো, আমি তোমার 3টি পছন্দের ফুলের নাম জানতে পারলাম। গোলাপ, রঙ্গন, ঘাসফুল। চেঞ্জ করেছি, দাঁড়াও। আচ্ছা, আপনি সব জায়গায় ফোন করেছিলেন? ডক্টর মবিনকে? ব্যস্ত হচ্ছে না না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, কোনো সমস্যা? আমি একটা পেশেন্ট, ওর 2টো কিডনি নষ্ট, ওর জন্য তেমন কিছু একটা করতে পারছি না, সেজন্য খারাপ লাগছে, টেনশন হচ্ছে। দেখি কি করা যায়। তাহলে তো এখন তোমার অন্যদিকে দেখার সময় নেই। মানে? আমি যাই। তুমি কি আমাকে আমাকে তুমি কি আমাকে তুমি করে বললে? I'm surprised. Everything is a surprise for me. তোমার এই খোপায় জড়ানো রঙ্গন ফুল, তোমার শাড়ি, তোমার সাজ, সবকিছু আমার জন্য সারপ্রাইজ। My God, I'm shocked, I'm surprised, all right? আমি বোধহয় তোমার আরেকটা পছন্দের জিনিস তৈরি করেছি, পুডিং। Do you know this is also a big surprise for me? তুমি কি করে জানো যে পুডিং আমার অনেক প্রিয় খাবার? তুমি আমার সব পছন্দ অপছন্দের খবর রাখবে, আর আমি তোমার একটা পছন্দের খবর রাখবো না, এটা তুমি কি করে ভাবলে? এখন খেয়ে দেখো সব ঠিক আছে কিনা। বারে ঠিক হবে না বার, তুমি যদি আমাকে বিষও দাও না, সেটাও আমার কাছে অমৃত লাগবে। হয়েছে, আমাকে আর ফুলাতে হবে না, এখন খেয়ে দেখো সব ঠিক আছে কিনা। খুব ভালো হয়েছে। আকাশের চাঁদটা অনেক সুন্দর না? দূর চাঁদ, আকাশের চাঁদ, আমার পাশে যে চাঁদ সেটা কি তুমি দেখবো, তাই না? চাঁদের মতো সুন্দর তুমি, সুন্দর লাগছে খুব খুব খুব। এই বেসিনের উপর মানে ঘড়িটা একটা দেবে? থ্যাংক ইউ। গাড়ি চাবি। একটু দেরি হয়ে গেল। কি? আজ লাঞ্চ বাসায় করো, আমি তোমার জন্য ওয়েট করব, তুমি এলে একসাথে লাঞ্চ করব। কিন্তু আজকে তো একটা প্রবলেম আছে, কথা দিতে পারছি না। ওই যে তোমাকে বললাম যে একটা পেশেন্ট ভর্তি হয়েছে কিডনি, ওর উপর ডিপেন্ড করবে। এই যে ডাক্তারদের নিয়ে একটাই সমস্যা, সারাক্ষণ শুধু দায়িত্বের দোহাই দিবে আর ফ্যামিলির উপর অবিচার করবে। আচ্ছা, ঘরের মানুষ যদি এভাবে নির্মমভাবে অভিযোগ করে তাহলে তো বাড়ি থেকে বেরোনোটাই মুশকিল। থাক, তোমার আসতে হবে না, তুমি তোমার পেশেন্ট নিয়েই থাকো। ছুটি নিয়ে নেব।
লাগবে না। আচ্ছা, আসার জন্য ট্রাই করবো। ওকে, বুঝে? লাঞ্চ করে নিও, ঠিক মতো খেয়ে নিও, চলে এসো। শোভন, না না কোনো সমস্যা না। আচ্ছা, তোমার হসপিটালে যে কিডনির সমস্যা একটা পেশেন্ট ভর্তি হয়েছে, তার নাম কি সৌরভ হাসান? তুমি সত্যি বলছো? নিউজটা কি আজকে পেপারে এসেছে? কি আশ্চর্য, তুমি কাঁদছো কেন? কি কি এমন হয়েছে যে বলতে পারছো না? শোভন, আমি তোমাকে বারবার একটা কথা বলতে গিয়েও বলতে পারিনি। আমি জানি না ব্যাপারটা তুমি কিভাবে নেবে, তবু আজ তোমাকে আমার কথাটা বলতেই হবে। আমি একটা ছেলেকে ভালোবাসতাম। এই সেই সৌরভ হাসান, এই ছেলেকে আমি ভালোবাসতাম। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আজ পত্রিকায় ওর ছবি দেখে আমি বুঝতে পেরেছি ও অসুস্থ অবস্থায় কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আজ হঠাৎ আমি ও কিভাবে খুঁজে পাবো আমি ভাবতেও পারিনি। কিন্তু আমরা সৌরভের অবস্থা খুব একটা ভালো না। ওর সিচুয়েশন ভীষণ খারাপ, ভীষণ। শোভন, তুমি কি ওর জন্য কিছুই করতে পারো না? হ্যাঁ পারি। আমি ওর জন্য কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারি, কিন্তু সেটা অনেক খরচের ব্যাপার। আমার মনে হয় না যে ওর সে সামর্থ্যটুকু আছে। জানি না তুমি বিষয়টা কিভাবে নেবে, কিন্তু তোমার তো অনেক আছে। তুমি কি ওর জন্য একটা ব্যবস্থা করতে পারো না? না,
তুমি না বললেও আমি তাই করতাম। তোমার সাথে সৌরভের সম্পর্ক ছিল, সেটা আমার কাছে কোনো বড় কথা নয়। সৌরভের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলেও আমি একই কাজটা করতাম। আমি তোমার পছন্দের মানুষকে তোমার চোখের সামনে দুঃখে দুঃখে মরতে দিতাম না। ধন্যবাদ। তুমি কি ওর কাছে যেতে চাও? শোনো না, তুমি যদি ওর সাথে দেখা করতে চাও তাহলে তুমি যাও। রুম নাম্বার 101। এভাবে চলে আসার কাজটা তুমি ঠিক করনি। এটা তুমি কি বলছো? আমি আমার সবকিছু ছেড়ে, সবাইকে ছেড়ে সারা জীবনের জন্য তোমার কাছে চলে এসেছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিতে চাইছো? তুমি যাই বলো, এভাবে চোরের মতো পালিয়ে গিয়ে আমি আমাদের ভালোবাসাকে খাটো করতে পারি। কিসে তোমার অপমান হবে সৌরভ? আমি যদি তোমার নাই হতে পারি তাহলে তোমার ভালোবাসার অপমান হবে না? সে অপমান হয়তো মেনে নিতে পারবে, কিন্তু কাপুরুষের মতো তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে। ও, তোমার চোখের সামনে তোমার ভালোবাসার মানুষ আরেকজন মানুষের হয়ে যাবে, আর চেয়ে চেয়ে দেখা, এটা মনে হয় খুব সুপুরুষের মতো কাজ, তাই না? তুমি যাই বলো না কেন, আমি এই কাজ করতে পারি। তুমি বুঝে বলছো সৌরভ? তোমার জন্য যে ঘর আমি ছেড়ে এসেছি সেই ঘরে তুমি আমাকে আবার চলে যেতে বলছো? আমি আমাদের মঙ্গলের জন্য বলছি। কিন্তু তোমার এই মঙ্গল যে আমাকে অন্যায় করে দিবে। তাহলে অদৃষ্টকে মেনে নেব, আমি দূর থেকে তোমার শুভকামনা করব। মানে তুমি কি ভেবে বলছো? সৌরভ, তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি আমার ঘর ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আর তুমি আমাকে ফিরে যেতে বলছো? তুমি আমাকে বুঝো না, আমার ভালোবাসা বুঝো না? আমি যা কিছু করছি দুজনে ভালোর জন্য করছি, এছাড়া আমার আর কোনো পথ নেই। সেদিনের পর থেকে তুমি কি আমাকে অনেক বেশি ঘৃণা করো? তার আগে তুমি আমাকে বলো, সেদিন তুমি কেন আমাকে ফিরিয়ে দিয়েছিলে? এছাড়া যে কোনো উপায় ছিল না। মৃত্যু পথযাত্রী একজন মানুষ
বুকের একজন মেয়ের জীবনের সাথে নিজেকে জড়িয়ে ফেলবে। কিন্তু সেদিন তো তুমি আমাকে বলেছিলে তুমি সুস্থ হয়ে উঠেছো, তোমার আর কোনো অসুখ নেই। সে কথাটা না বললে যে তুমি আমাকে কিছুতেই ছাড়তে চাইতে না, বরং জীবনের ঝুঁকি নিয়ে তুমি সারা জীবনের জন্য আমাকে বাঁচতে চাইতে। আমি তো তা চাইনি না, আমি তো সারাটা জীবন তোমার হাসি মুখটা দেখতে চেয়েছি। তুমি কিভাবে আমার খোঁজ পেলে বলো তো? পত্রিকায় বিজ্ঞাপন দেখে। আমার বন্ধুরা আমাকে না জানিয়ে ওটা করেছে। যাক, ওটার কল্যাণে তোমাকে তো শেষ দেখাটা দেখতে পেলাম। তোমার কিচ্ছু হবে না সৌরভ, কিচ্ছু হবে না। তুমি আবার ভালো হয়ে যাবে, তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। এখন কেমন আছে মিস্টার সৌরভ? উঠবে না। সাগরিকার শয্যা শিশিরে তার কিসের ভয়? সৌরভ, আপনি একদম টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। খুব শিগগিরই আপনি সুস্থ হয়ে উঠবেন। আপনার কিডনি ট্রান্সপ্লান্টের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। 2-1 দিনের ভিতরে আপনার অপারেশন কমপ্লিট। মানি, কিন্তু এতগুলো টাকা আমি তো। টাকার ব্যবস্থা উনিই করেছেন। আপনি? জি, আমার স্ত্রীর একজন ঘনিষ্ঠ বন্ধু আমারই চোখের সামনে এভাবে ধুকে ধুকে মারা যাবে, আমি সেটা হতে দিতে পারি? আপনার স্ত্রীর বন্ধু মানে? আমি? উনি আমার স্বামী। উনি তোমার স্বামী? বাহ, একজন ভালো মানুষের হাতে তুমি পেরেছ। ওভাবে বলবেন না, আমরা সবাই তো মানুষ, তার মধ্যে আপনি আমাদের বন্ধু। মানুষ যখন বিপদে পড়ে আরেকজন মানুষ তো পাশে এসেই দাঁড়ায় নাকি? আমি বরং আছি, তুমি কিন্তু টাইম পেলে লাঞ্চে আসবে। সৌরভ, তুমি নিজেকে দূরে সরিয়ে আমাকে ভালো রাখতে চেয়েছিলে, কিন্তু একবারও ভেবে দেখার প্রয়োজন মনে করোনি দূরে সরে গেলেও তোমাকে আমি এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারবো কিনা।
ব্যাপারটা একটু সিনেমার মতো হয়ে গেল না? নায়ক এসে নায়িকার চোখ ধরে বলবে বলো তো আমি কে, আর নায়িকা প্রেমে গদগদ হয়ে বলবে তোমার নরম হাতের উষ্ণতা আমি টের পাবো না, তুমি যে আমার প্রাণেশ্বর। বারে একটু না হয় বললেই, প্রেমিকার কণ্ঠে এরকম রোমান্টিক সম্ভাষণ শুনতে কার না ভালো লাগে বলো? কিন্তু বাবা আমি যে এত রোমান্টিক না। এখন বলো তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার জন্য একটা গিফট আনতে গিয়ে দেরি হয়ে গেল। এক্সেপশনাল গিফট, কিন্তু তোমার হাতটা ফাঁকা। এই গিফটটা আকারে ছোট হলেও ভাবে এবং ভালোবাসে ভরপুর, দেখবে? এটা তো রঙ্গন ফুল। হ্যাঁ রঙ্গন ফুল। পৃথিবীতে অনেক ফুল আছে, বর্ণে গন্ধে, কিন্তু এটা গন্ধ নেই। তবু আমাকে আকর্ষণ করলো, মনে হলো এই ফুলটা তোমার খোপায় পড়ার জন্যই পৃথিবীতে জন্ম নিয়েছে। দেখো ওর জন্ম সার্থক হলো। সত্যি তুমি অনেক সাধারণ জিনিসগুলোকে অসাধারণ করে দেখো, তাই তো তোমাকে আমার এত ভালো লাগে। যাক, আমার আবেগ তোমার কাছে স্থান পাওয়ার জন্য ধন্যবাদ। এবার বড় তোমার শরীরে কি খবর? টেস্টগুলো করিয়েছো? এই সুন্দর সুন্দর কথার মধ্যে অসুখ বিসুখ কেনে টেনে আনছ। সৌরভ প্লিজ এড়িয়ে যেও না। বেশ কদিন যাবত তোমার জ্বর, তোমার শরীর ভালো না, আর আজ তোমার চোখ দেখে মনে হচ্ছে সত্যিই তোমার শরীরটা খুব একটা ভালো নয়। তোমার চোখ আসলে খুব তীক্ষ্ণ, ডাক্তারের চেয়ে বেশি। আমার শরীরটা আসলে ভালো নেই, আমাকে নিয়ে তো ভেবো না তো। সৌরভ প্লিজ তুমি একটু ঢাকায় যাও, গিয়ে ভালো একটা ডাক্তার দেখাও। আর তোমার জন্যই তো আমার সব টেনশন। প্লিজ একটা ডাক্তার দেখাও ভালো। সরি 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 সরি, খুব দেরি হয়ে গেল। তুমি খুব চুপচাপ বসে আছো কেন? খেয়ে নিলেই তো পারতে। আচ্ছা আমি না একটা মানে ব্যাপার বুঝতে পারি না, যে পেটে খিদে নিচে বসে থাকো না, আমার একদম পছন্দ না। ধরো আমি খেয়ে, আমার ভীষণ খিদে পেয়েছে। হাত ধোবে না? ও হ্যাঁ, হাতটা অনাপ। কাল কিন্তু সৌরভের অপারেশন। তুমি কি কাল যাবে? তুমি যদি বলো। আমি বলবো মানে তোমার ইচ্ছা, তুমি অবশ্যই যাবে। ওকে, আমি হাত ধুয়েছি। হ্যাঁ আরে শোনো, আমি বের হচ্ছে। আরে দেরি হয়ে যাচ্ছে, তুমি কই? শুনতে পাচ্ছ না? একটু এদিকে আসবে? আরে দেরি হয়ে যাচ্ছে, তুমি কই? আও না, আও না। কি হলো, আমি তোমাকে এত করে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? কি ব্যাপার, একেবারে টিফিন ক্যারিয়ারে করে খাবার? ভাবছি খাবারগুলো তোমার হাতে দিয়ে দেবো। আমার হাতে দিয়ে দেবে মানে? আমি আবার কোন জন্মে টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে গেছি হসপিটালে? আরে বাবা, খাবারগুলো তোমার জন্য না, সৌরভের জন্য।
ও আচ্ছা, কিন্তু আজ তো ওরকম সময় নেই, আর ক্যারি করে নিয়ে যাওয়াটা একটু ঝামেলা। তুমি বরং এক কাজ করো না, তুমি বরং হসপিটালে নিয়ে চলে এসো, ঠিক আছে? তোমার সাথে দেখা হবে হসপিটালে। ওকে, আমি বরং যাই। হ্যাঁ, বাই। আর পারবো না বাবা, প্লিজ, আর খেতে ইচ্ছে করছে না। তুমি না বললেই তো আমি শুনবো না। আর আমি নিজ হাতে রান্না করে এনেছি, এই সময় তোমার একটু বেশি বেশি খাওয়া দরকার। খাবার ব্যাপারে আমার নিষেধ কখনো তুমি শুনেছো? আর খাবো না। আর খাবো না মানে? তুমি পছন্দ করো বলে আমি মার চোখ ফাঁকি দিয়ে এত কষ্ট করে নিয়ে এলাম। তাই বলে এতগুলো খাবার আমি খেতে পারবো? আচ্ছা ঠিক আছে, খাওয়ার দরকার নেই, সাথে করে নিয়ে যাও, পরে খেও। না, দরকার নেই। দরকার নেই মানে? জানো, আমি না মার সাথে বসে এই মুড়ির মোয়া আর নারকেলের নাড়ুগুলো বানিয়েছি, আর তখন তোমার কথা ভেবেছি। এখন তুমি যদি এগুলো না খাও, আমি আর জীবনও কিন্তু মুড়ির মোয়া আর নারকেলের নাড়ু ছুবোই না, বলে দিলাম। না না, ঠিক আছে। একটা প্রশ্ন করি, আমি খেলে কি তোমার পেট ভরে? পেট ভরবে না, কিন্তু মন ভরবে। কি দেখছো মন করে? কি দেখছো? তোমাকে। আমাকে নতুন করে দেখার কি হলো? খুব সুন্দর লাগছে, ইচ্ছে করছে সারাদিন তাকিয়ে থাকি। তোমাকে দেখলে আমার মনে ভরে, পেটও ভরে। কি ভাবছো? ভাবনার আর শেষ আছে? তোমাকে নিয়ে যে আমার কত স্মৃতি, সেগুলোই বারবার মনে পড়ছে। তোমার এখন ব্যথা করছে না তো? হ্যাঁ আছে, তবে কম। তুমি একদম চিন্তা করবে না, একদমই না, দেখবে সব ঠিক হয়ে যাবে। সত্যি অসম্ভব ভালো মানুষ তোমার স্বামী। এমন একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছো, আমার ভাবতেই ভালো লাগে। মানুষ ভাবে এক আর হয়ে যায় আরেক। তুমি কিন্তু সামান্য হারিয়ে অনেক কিছু পেয়েছো, তাই তোমাকে একটু অনুরোধ করবো, রাখবে? বলো। এই মানুষটাকে কখনো কষ্ট দিও না, ভালোবাসা দিয়ে তার জীবনটাকে ভরিয়ে দিও। আমি খুব শান্তিতে থাকতে পারবো। প্রিয়জন যখন ভালো থাকে তখন যে কি আনন্দ লাগে সেটা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। এই যে তুমি আমার জীবনটা ফিরিয়ে দিলে, তোমার ভালো লাগছে না? আমি তো কালই রিলিজ নিয়ে চলে যাচ্ছি। এরপরে যখন
আবার তোমার সাথে দেখা হবে, তখন যেন কোনো হতাশার বিষাদ ছায়া তোমার মধ্যে দেখতে না পাই। কথাটা মনে রেখো কিন্তু। তোমাকে আমি কথা দিচ্ছি সৌরভ, ওই মানুষটাকে কোনোদিন আমি ঠকাবো না। তবে তোমাকেও একটা কথা দিতে হবে। বলো। তুমি আসবে, যখন তোমার মন চাইবে তুমি আসবে আমার বাসায়। আর তুমি তো ওই মানুষটাকে চিনেছো, তাই না? সত্যি ও অসাধারণ একটা মানুষ। সে আমি জানি। এরপর তোমার সংসারে যখন তখন হানা দেব, আর নিজের চোখে দেখে যাব তোমার হাসি খুশির দিনগুলি। একটা কথা বলি? বলো। আমার না ঘুম আসছে না। আমারও না। কিছু বলবে? বল। চলো না ছাদে যাই। এত রাতে ছাদে যাবে? আজ পূর্ণিমা, আমার তোমার সাথে খুব চাঁদ দেখতে ইচ্ছে করছে। আমরা কি যেতে পারি? শোভন, তুমি রাগ করেছো? মানে? কদিন আমি সৌরভকে সময় দিয়েছি। আশ্চর্য বোকা মেয়ে তো। আচ্ছা, তুমি কি আমার অজান্তে কিছু করেছো? বরং ভালো করেছো। তুমি সৌরভের খেয়াল রেখে, যদি সৌরভের ভালো হয় সেটা তো আমারও ক্রেডিট, কারণ সৌরভ তো আমার পেশেন্ট। সত্যি বলছো? তুমি রাগ করোনি? না। আচ্ছা, তুমি কেন আমাকে নিয়ে এমন ভাবছো বলো তো? আমাদের দুজন দুজনের প্রতি বিশ্বাস কি এতই ঠুনকো যে সামান্য একটা বাতাসে নড়ে যাবে? সত্যি তোমাকে দেখে অবাক হতে হয়। সৌরভ ঠিকই বলেছে, আমি আসলেই তোমার মতো একজন মহামানুষকে পেয়েছি। আমি কোনো মহামানুষ হতে চাই না। আমি হতে চাই খুব সাধারণ একজন মানুষ। স্ত্রীর প্রতি কর্তব্যপরায়ণ একজন স্বামী হতে চাই আমি ভালোবাসা চাই, ভালোবাসতে চাই। আর আমি কি চাই জানো? আমি চাই আমাদের এই ঘরটাকে সবচেয়ে সুন্দর ঘর বানাতে, এই সুন্দর পৃথিবীতে। আর আমরা আমাদের এই মনের গহীনের ভালোবাসা দিয়ে আমরা হব এই পৃথিবীর সবচেয়ে সুখী শ্রেষ্ঠ মানুষ। কেমন? একদম টেনশন করো না তো, কিচ্ছু হবে না। আসলে আমরা চাঁদ দেখি, ওই যে চাঁদ দেখেছো? হ্যাঁ, ওদিকে একটা চাঁদ আছে। আরেকটা চাঁদ যেন কোথায় ছিল? এই তো এখানে সামনে।